আজ হিন্দু ধর্মের অর্থাৎ হিন্দু সনাতন ধর্মীদের শিবরাত্রি উদযাপিত হইতেছে। আর এই দিনে দেশের বিভিন্ন স্থান থেকে এই পূজা পালিত হয়। শুধু বাংলাদেশই নয়, দেশের বিভিন্ন স্থান থেকে এই পূজা করে আসছে সাধারণ ভক্তগণ। ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশীতে এই পূজা পালিত হয়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে এই পূজা পালিত হয়, অর্থাৎ শুধু দেশেই নয়, দেশের বাইরেও এই পূজা হয়ে থাকে। প্রতি বছরের ন্যায় এবারও এই উৎসব পালিত হচ্ছে। সন্তুষ্টি লাভের আশায় ভক্তগণ অংশগ্রহণ করেন। দেবাদিদেব মহাদেব ও পার্বতীর এই দিনে বিয়ে হয়েছিল। আপনারা কিন্তু দেখছেন এখানে হাজারো ভক্তবৃন্দর উপস্থিতি। আমরা এসেছি আসলে আমরা মহাশিবরাত্রির দিন মহাদেবের উপাসনা করার জন্য এবং মহাদেবের মাথায় জল ঢালার জন্য উপবাস ছিলাম। হ্যাঁ, রাত জাগরণ করব এবং 4 প্রহরে 4 বার জল ঢালবো। হ্যাঁ, প্রতি বছরে হয়ে থাকে আর আমরা প্রতি বছর এই পূজাটা পালন করে থাকি। আজকে মহাশিবরাত্রি, আমরা সবাই মিলে দেবাদিদেব মহাদেবের জন্য সারাদিন উপোস করে একটু পরে জল ঢালতে যাবো। এটা হচ্ছে বড় পাওয়া হচ্ছে আমরা সবাই যত ভালো থাকি, সবাই শান্তিতে থাকতে পারে, মঙ্গল কামনা হোক, সবার এটাই চাই। আর হচ্ছে শিবরাত্রি হচ্ছে একটা মহা উৎসব, এটি প্রত্যেকটা হিন্দু ধর্মের একটা গর্বের বিষয়। আমরা চাই এভাবে এই জন্য প্রত্যেক বছর সবাই মিলে এরকম আনন্দ করে প্রত্যেক বছর বছর জল ঢালতে পারি, এটাই চাওয়া। আপনারা এখন মহাশিবরাত্রি উৎসবটি দেখছেন, এটি ধামরাইয়ের কায়েতপাড়া মন্দির থেকে সংগৃহীত। আমরা এই যে শিবরাত্রিটা করি হচ্ছে আমাদের সবার মঙ্গলের জন্য, সংসারের মঙ্গলের জন্য, যাতে ভগবানের শিবের কাছে প্রার্থনা করি সবাই সুস্থ থাকুক। সারাদিন উপোস থেকে সারা রাত জেগে তারপরের দিন আমরা উপবাস ভঙ্গ করি। এই তো নাসে শিবের কাছে জানাই যে যাতে ভালোভাবে সবাই মিলে থাকতে পারি। এই এখানে আজকে আমি পূজা দিতে আসছি। তার নাম কি? শান্তি কিশোর পাল। আজকে মহান শিবরাত্রি, আজকে ভোলানাথ পার্বতীর বিয়ে হয়েছিল। ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশীতে এই শিবরাত্রি আমরা উদযাপন করি উপবাস থেকে। আমরা এখন শিবের মাথায় জল ঢালতে আসছি, ভগবান ভোলানাথ সবার মঙ্গল করুন। আমি আমার মনের বাসনা যেন পূরণ হয়েছে, সেই জন্য আসছি। আজকে এই মহাশিবরাত্রিতে তুমি কি করছো? না খেয়ে উপাস করছি, শিবের মাথায় জল ঢালছি। আজকে সারা রাত না খেয়ে থাকবে? হ্যাঁ। আর কি করবে? পরে সারা রাত কালকে জেগে খাবো। থাকবে? হ্যাঁ, কি জন্য জেগে থাকবে? শিবের জন্য। শিবের আরাধনার জন্য, যাতে তুমি আশীর্বাদ বা মঙ্গল কামনা করতে পারো, জানো? হ্যাঁ, এখানে কেন আসছো? পূজা দিতে। কি পূজা দিছো তুমি এখানে? শিবরাত্রি। তো আজকে হচ্ছে শিব পার্বতীর বিয়ে, এবং আজকে হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী যারা, তারা হচ্ছে উপবাস ব্রত পালন করে সারা রাত ব্যাপী হচ্ছে শিবের মাথায় জল ঢালে। আর এটার মেইন কারণ হচ্ছে শিবকে সন্তুষ্ট করা, এবং এই দিনটিকে আমরা খুব আদিকাল থেকেই পালন করে আসা, এবং মানে আয়োজনটাকে উৎসব মুখর ভাবে পালন করা, এটাই হচ্ছে মেইন উদ্দেশ্য। থ্যাংক ইউ। মহাশিবরাত্রি উৎসবে গত রাত থেকেই ভক্তবৃন্দরা উপোস ছিলেন। আজও তারা উপোস থাকবে, কাল সকালবেলা এই উপোস ভাঙবেন। আজ দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ প্রাপ্তির উদ্দেশ্যে অনেক তরুণ তরুণী এখানে অংশগ্রহণ করেন। আজকে আমাদের মহাশিবরাত্রি, আজকে আমরা সারাদিন উপোস থেকেছি। আমরা এখন শিবের মাথায় জল ঢালবো। আমাদের সাথে অনেকে এসেছে, আমরা কালামপুর থেকে এসেছি এখন ধামরায় শিবের মাথায় জল ঢালতে। এই আমার মনের আশা অতটা কিছু না হয়, সবাই যাতে ভালো থাকে, মঙ্গলে থাকে, তাই আমার মনের আশা। আমার সাথে আরো অনেকে আসছে, মনের ইচ্ছা যাতে পূরণ হয় সেই জন্য এখানে আসা। হিন্দু ধর্মের হচ্ছে শিবরাত্রি খুবই একটা জনপ্রিয় আর ঐতিহ্যবাহী একটি অনুষ্ঠান। আমরা সবাই সারাদিন উপোস থাকি, শিবের মাথায় জল ঢেলে নিজের মনস্কামনা বলে আশা রাখি যে আমাদের সবার মনস্কামনা পূর্ণ হবে। আজকের এই দিনে আমাদের দেবাদিদেব মহাদেব এবং মা পার্বতী বিয়ে করেছিলেন। তাদের উৎসবে তাদের যে ভালোবাসা আর যে এক বন্ধন, আমরা চাই আমাদের সকলের জীবনেও হচ্ছে সেই ভালোবাসাটা আসুক। বছরে ফাল্গুন মাসে হচ্ছে শিব চতুর্দশী তিথিতে আমরা হচ্ছে শিবরাত্রি পালন করে থাকি। এটা ঐতিহাসিক মন্দির, প্রায় 200 বছর পূর্বে নির্মিত মন্দির। 71-এ পাক বাহিনীতে এদের দূষররা এশিয়ার ঐতিহাসিক রথ এবং পুড়িয়ে দেয় এবং এই মন্দিরের সমস্ত কিছু বিনষ্ট করে দেয়। তারপরে 2014 সালে আমরা উদ্যোগ নিয়ে এই মন্দিরটা সংস্কার করে নিত্য সেবা পূজা চালু করি। সেই থেকে প্রতিদিন নিত্য পূজা হয়, সেই সাথে প্রতি বছর বাৎসরিক শিবরাত্রিবতে ভক্তরা উপবাসী থেকে 4 প্রহরে পুজো দেয়। মানুষের কল্যাণে, জগতের কল্যাণে এরা পুজো করে, উপবাসী করে, প্রার্থনা করে।
দেশের মঙ্গলার্থে সেই দিনটা আজকে চলতেছে। এবার 2 দিন শিবরাত্রি ব্রত পড়ছে, আজকে এবং কালকে। কাজেই সকল ভক্তদের জন্য আমরা এই মন্দির কমিটি, আমি সাধারণ সম্পাদক, মন্দির কমিটি থেকে ব্যাপক আয়োজন করা হয়েছে। ভক্তদের জন্য মন্দিরের সার্বিক নিরাপত্তা সহ সার্বিক বিষয়ে পূজা অর্চনা সার্বিক ব্যবস্থাপনা রাখা হয়েছে। এই ধামরাই উপজেলা ইউনো মহোদয় আমাদের সার্বিক সহযোগিতা করছেন। এখানে পূজা অর্চনার পরিবেশ সুন্দর রাখার জন্য তিনি সার্বিকভাবে সহযোগিতা করেছেন এবং আমাদের পূজা অর্চনা যাতে সুন্দর মতো চলে তার জন্য সবসময় তিনি আমাদের পাশে আছেন। তাই কাজেই সকলকে ধন্যবাদ জানাই। শিব চতুর্দশী ব্রত উৎসবের মহাদেব শিব সকলে কল্যাণ করুক, মঙ্গল করুক, শিব চতুর্দশী উৎসব সফল হোক, সার্থক হোক। সকলকে ধন্যবাদ। আমি একটু এ বিষয়ে জানতে চাই যে আমাদের এই মহাশিবরাত্রি ব্রততে ভক্তদের তাৎপর্য বা মাহাত্ম্য গুলো কি? পরের দিন সকালে তাদের উপবাস ভেঙে, এই পারণে প্রসাদ উপবাস ভেঙে তাদের এই শিব চতুর্দশী উৎসবের সমাপন করবে। ভক্তরা উপবাসী থেকে 4 প্রহরে পুজো দেয়। এক একটি প্রহরে এক একটি উপকরণ দিয়ে বাবা ভোলানাথের পুজো দেয়। দুধ, ডাব, ফল, মধু, ঘি সহ বিভিন্ন উপকরণ দিয়ে 4 প্রহরে পুজো দেয়। পুজো দিয়ে পরের দিন পালন করে। এই পুজো দিয়ে মানুষের কল্যাণে, জগতের কল্যাণে, দেশের কল্যাণে এরা প্রার্থনা করে। এই হলো বিষয়। আমরা এই কমিটির পক্ষ থেকে যারা উপবাসী ভক্ত তাদের জন্য পালনের প্রসাদের আয়োজন করি। এই উপবাসী ভক্ত পরের দিন এই পালনের প্রসাদ এখান থেকে বিতরণ করা হবে, ভক্তরা পাবে। আজকে মহাশিবরাত্রি অনুষ্ঠান চলছে। হাজার হাজার ভক্তরা এখানে বাবার মাথায় দুধ জল ঢেলে বাবার কাছে প্রার্থনা করতেছে মঙ্গল এবং শান্তি, দেশ ও জাতির কল্যাণের জন্য, ভালোবাসার জন্য এই বাবার পূজা হচ্ছে। স্বপন কুমার সূত্রধর, ধামরাই থানা সংবাদদাতা, দৈনিক স্বাধীন কাগজ। দর্শক, এই ছিল শিবরাত্রি উদযাপনের সর্বশেষ তথ্য।